এক পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে দুই বন্ধু বাস করত, আকাশ ও সবুজ। আকাশ ছিল অত্যন্ত পরিশ্রমী, সৎ আর দয়ালু। তার যদিও বেশি জমিজমা ছিল না, কিন্তু সে নিজের হাতে দিনরাত পরিশ্রম করে যা ফলত তাতেই সন্তুষ্ট থাকত। সে বিশ্বাস করত সততা আর কঠোর পরিশ্রমই হল জীবনের আসল পুঁজি। অন্যদিকে সবুজ ছিল চতুর ও কিছুটা অলস। সে সহজেই বড়লোক হতে চাইত, আর তাই প্রায়শই অন্যের জিনিস দেখে লোভ করত। সে ভাবত পরিশ্রম না করে কি করে দ্রুত ধনী হওয়া যায়। একদিন গ্রামে খবর এলো যে পাশের রাজ্যের রাজা তার একমাত্র অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য বৈদ্য খুঁজছেন। রাজা ঘোষণা করলেন, যে বৈদ্য তার মেয়েকে সুস্থ করে তুলতে পারবে তাকে প্রচুর ধনরত্ন আর অর্ধেক রাজত্ব দেওয়া হবে। এই খবর শুনে অনেক বৈদ্য ও জ্ঞানী ব্যক্তি রাজপ্রাসাদে ভিড় জমাল, কিন্তু কেউ রাজকন্যাকে সুস্থ করতে পারল না। আকাশ, যে কিনা গাছপালা আর ভেষজ সম্পর্কে বেশ জানত, সে ভাবল একবার চেষ্টা করে দেখা যাক। তার মনে কোনো লোভ ছিল না, শুধু রাজকন্যার প্রতি মমতা আর তাকে সুস্থ করার ইচ্ছা ছিল। সবুজও আকাশের সাথে চলল, তবে তার চোখে ছিল শুধু রাজত্বের লোভ। রাজপ্রাসাদে পৌঁছে আকাশ দেখল সেখানে বড় বড় বৈদ্যরা নানা রকম জটিল ঔষধ তৈরি করছে। আকাশ সাধারণ কিছু ভেষজ আর গাছের শিকড় নিয়ে গেল, যা সে নিজেই বন থেকে সংগ্রহ করেছিল। রাজবৈদ্যরা আকাশের সাধারণ ঔষধি দেখে হাসাহাসি করল, কিন্তু রাজা সব চেষ্টা বিফল হওয়ায় আকাশকে একবার সুযোগ দিলেন। রাজকন্যাকে পরীক্ষা করল। সে বুঝতে পারল রাজকন্যার অসুখ খুব জটিল নয়, বরং তার দীর্ঘদিনের মানসিক চাপ ও অপুষ্টির কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। আকাশ রাজকন্যাকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কিছু সাধারণ ভেষজ মিশ্রিত জল পান করতে দিল এবং তাকে প্রকৃতির মাঝে গিয়ে হেঁটে আসার পরামর্শ দিল। সে আরও বলল, রাজকন্যাকে তার পছন্দের খাবার অল্প অল্প করে খেতে দিতে হবে, যা হজম করা সহজ। কয়েকদিনের মধ্যে রাজকন্যা সুস্থ হতে শুরু করল। তার মুখে হাসি ফুটল, সে আবার খেলা করতে শুরু করল। রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি আকাশকে ডেকে বললেন, হে যুবক, তুমি আমার কন্যাকে বাঁচিয়েছ। তুমি তোমার পুরস্কার নাও। আমি তোমাকে অর্ধেক রাজত্ব আর বিপুল ধনরত্ন দেব। সবুজ পাশেই দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখ ঝলমল করে উঠল। সে ভাবল, আমি এখন ধনী হয়ে যাব। কিন্তু আকাশ রাজার প্রস্তাবে রাজি হল না। সে বিনয়ের সাথে বলল, মহারাজ, আমি কোনো পুরস্কারের লোভে আপনার কন্যাকে সুস্থ করিনি। আমি শুধু আমার জ্ঞান দিয়ে আপনার কন্যার কষ্ট দূর করতে চেয়েছিলাম। আমার কাছে আমার কুঁড়েঘর আর আমার ক্ষেতের কাজই যথেষ্ট। আমি রাজত্ব বা ধনরত্ন নিয়ে কি করব? আমি আমার সততা আর পরিশ্রমের জীবনেই আনন্দ পাই। আকাশের এই কথা শুনে রাজা মুগ্ধ হলেন। তিনি বললেন, আকাশ, তুমিই সত্যিকারের ধনী। তোমার সততা আর নিরহংকার মনই তোমার আসল সম্পদ। তবে আমার পক্ষ থেকে একটি ছোট উপহার তোমাকে গ্রহণ করতেই হবে। এই বলে রাজা তাকে কিছু সোনার মোহর আর একটি উর্বর জমির অংশ উপহার দিলেন, যেখানে আকাশ আরও বেশি ফসল ফলাতে পারবে। আকাশ সেই উপহার গ্রহণ করল। সে গ্রামে ফিরে এসে সেই নতুন জমিতে আরও কঠোর পরিশ্রম করতে লাগল। তার জমি আরও ফলনশীল হয়ে উঠল এবং সে আরও বেশি খুশি ও পরিতৃপ্ত জীবনযাপন করতে লাগল। অন্যদিকে সবুজ আকাশের সততা দেখে লজ্জিত হল। সে বুঝতে পারল পরিশ্রম না করে বা লোভ করে কেউ কখনো সুখী হতে পারে না। সে আকাশের কাছে ক্ষমা চাইল এবং সিদ্ধান্ত নিল যে সেও আকাশের মতো পরিশ্রমী ও সৎ হবে। এরপর সবুজও নিজের জমিতে মন দিয়ে কাজ শুরু করল এবং একসময় সেও সমাজে একজন সম্মানিত ও সুখী ব্যক্তি হিসেবে পরিচিতি পেল। নীতিকথা: ধন সম্পদ বা পদ মর্যাদা দিয়ে মানুষের প্রকৃত মূল্য বিচার করা যায় না। সততা, কঠোর পরিশ্রম এবং পরোপকারের মনোভাবই হল মানুষের আসল সম্পদ। এই গুণগুলোই জীবনে সত্যিকারের শান্তি, সম্মান এবং সমৃদ্ধি এনে দেয়। লোভ এবং অলসতা ক্ষণিকের আরাম দিলেও দীর্ঘমেয়াদে তা কেবল হতাশা আর দুঃখই নিয়ে আসে।